الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলতেছেন, আল হাজ্জু আশহুরুম মালুমাত, হজ হলো নির্দিষ্ট একটা সময়ে করা হয়। ফামান ফারাদা ফিহিন্নাল হাজ্জা, সুতরাং যখন হজের সময় আসবে, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, ওই হজের সময়ে কোনো ঝগড়া থাকবে না, কোনো অশ্লীলতা থাকবে না, কোনো ফিতনা ফাসাদ থাকবে না। ওই সময়টাতে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য গোলামি করবে, রব্বুল আলামিনের জন্য ভালো কাজ করবে, রব্বুল আলামিন তার এই ভালো কাজগুলো কবুল করবেন এবং এগুলো কবুল করে রব্বুল আলামিন তাকে মুত্তাকি হিসাবে জান্নাত দান করবেন। ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وطبيبنا طبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقد قال النبي صلى الله عليه وسلم: صيام يوم عرفة أحتسب أن يكفر السنة التي قبله والسنة التي بعده، أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد
سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العلي العظيم الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই বরকতময় দিন, পবিত্র দিন, মুসলমানদের ঈদের দিন, পবিত্র জুমার দিনে আমাদের যাবতীয় কাজকর্ম থেকে ফারেক করে রব্বুল আলামিনের পবিত্র বিধান জুমার নামাজটুকু আদায় করার লক্ষ্যে রব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে আসার, বসার, নামাজের পূর্বে দিনই কিছু কথা বলার এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন। এজন্য রব্বুল আলামিনের শুকরিয়া আদায়ার্থে সকলে জোরে সুরে একবার বলি আলহামদুলিল্লাহ। আজকে জিলকদ মাসের 26 তারিখ। তাহলে জিলহজ মাস হচ্ছে জিলকদ মাসের পরবর্তী মাস। মুসলমানদের 12 মাসই নিয়মিতভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করা লাগে। 12 মাসই গোলামি করতে হয়। নামাজ পড়া, নামাজ কি নির্দিষ্ট কোনো মাসের সাথে জড়িত নাকি 12 মাস পড়তে হয় ভাই? 12 মাসই নামাজ আদায় করতে হয়। তারপরে আরো কিছু ফরজ বিধান আছে, যেই ফরজ বিধানগুলো মুসলমানদের 12 মাসই মানে সব সময় আদায় করতে হয়। তারপরেও মুসলমানদের জন্য রব্বুল আলামিনের তরফ থেকে বিশেষ কিছু সময়, বিশেষ কিছু মুহূর্ত দান করেছেন, যাতে করে রব্বুল আলামিনের গোলামরা রব্বুল আলামিনের গোলামি করে তার নৈকট্য লাভ করতে পারে এবং রব্বুল আলামিনের তরফ থেকে বিশেষ পুরস্কার লাভ করতে পারে। বিশেষত পুরো বছরে 2টা মৌসুম থাকে ইবাদতের বিশেষ মৌসুম। এক হলো রমজান মাস, আর একটা হলো এই জিলহজ মাস। রমজান মাসের বিষয়ে তো আমরা আলহামদুলিল্লাহ কম বেশি সকলেই জানি এবং আমরা সকলেই মানার এবং আমল করার চেষ্টা করি। কিন্তু জিলহজ মাস বা এই হজের সময়টা যে ইবাদতের মাস, ইবাদতের মৌসুম, ইবাদত করতে হয় বেশি করে, গুনাহ ছেড়ে দেওয়ার মাস, এটা নিয়ে আমাদের অনেক বেশি গাফলত, অলসতা আছে, জাহালাত আছে। এই মাসটাকেও আমরা অন্য অন্য মাসের মতোই পালন করি, মনে করি, জীবন কাটাই দেই, ঘুমে, খেলাধুলায়, হেলায় ফেলায় আমাদের সময় কাটাই দিই। অথচ আমরা যদি কোরআন এবং হাদিসের আলোকে এবং আমাদের আসলাফদের জীবনের আলোকে এই জিলহজ মাসটাকে বোঝার চেষ্টা করি, পড়ার চেষ্টা করি, তাহলে বোঝা যাবে যে জিলহজ মাস হলো মুসলমানদের জন্য রব্বুল আলামিনের গোলামি করে রব্বুল আলামিন থেকে বিশেষ বিশেষ পুরস্কার লাভ করার একটা মাধ্যম। বরঞ্চ কিছু কিছু ইবাদত তো এমন আছে যে জিলহজ মাসের মধ্যে এমন ইবাদত আছে যে ইবাদত করে মুসলমান সরাসরি নিষ্পাপ হয়ে জান্নাত লাভ করতে পারে। সুবহানাল্লাহ।
সরাসরি জান্নাত লাভ করার সুযোগও এই জিলহজ মাসের কিছু ইবাদতের মধ্যে আছে। আর এই জিলহজ মাসের মধ্যে আবার জিলহজ মাসের যে প্রথম 10টা দিন, আল আশরুল আওয়াইল, প্রথম 10 দিন, এই 10 দিন হলো পৃথিবীর মধ্যে যত দিন আছে অর্থাৎ 360 দিন পুরো বছরের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ 10টা দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। এখন আবার অনেকের মনের মধ্যে প্রশ্ন এসে যাবে যে আমরা তো জানি রমজানের শেষ 10 রজনী হলো সর্বশ্রেষ্ঠ। এখানে বিষয় হলো রমজানের ক্ষেত্রে রমজানের শেষ 10 রাত হলো পুরা বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ 10 রাত, শেষ 10 রাত। আর জিলহজ মাসের প্রথম 10 দিন পুরা বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন। আবার এই জিলহজ মাসটা হলো সর্বশ্রেষ্ঠ সম্মানিত, আবার জিলহজ মাসের প্রথম 10 দিন হলো আরো বেশি সম্মানিত। প্রথম 10 দিনের মধ্যে আরেকটা দিন আছে সবচেয়ে বেশি সম্মানিত। যেমনি ভাবে রমজান মাস শ্রেষ্ঠ, আবার রমজান মাসের শেষ 10 রাত আরো বেশি শ্রেষ্ঠ। আর রমজান মাসের শেষ 10 রাতের মধ্যে একটা রাত আছে সবচেয়ে বেশি শ্রেষ্ঠ। কি সেই রাতটা ভাই? কদরের রাত। কিসের রাত? এই পুরা বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত হলো কদরের রাত, সর্বশ্রেষ্ঠ রাত কদরের রাত। আর এই জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে এমন একটা দিন আছে যেই দিনটা পুরা বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন। বুঝতে পারছেন? রমজানে হলো রাত আর জিলহজ মাস হলো দিন। কোন দিন সেটা? সেই দিনটা হলো আরাফার দিন। আরাফার দিন কয় তারিখ? জিলহজ মাসের 9 তারিখ হলো আরাফার দিন। জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসে এসেছে যে আরাফার দোয়া হলো সর্বশ্রেষ্ঠ দোয়া। আরাফার ময়দানে যেই সময় সম্মানিত হাজী সাহেবগণ অবস্থান করেন, ওই সময়ে তারা যেই দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দোয়া বিনা দেয়ালে কবুল করে নেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খয়রুদ দুআই দুআউ আরাফা, সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হলো ওই আরাফার সময়ের দোয়া। তাহলে আমাদের মাঝে মোটামুটি স্পষ্ট যে পুরা 12 মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস রমজান মাস। রমজানের শেষ 10 রাত হলো সর্বশ্রেষ্ঠ 10 রাত, আর তার মধ্যে কদরের রাতটা হলো শ্রেষ্ঠ। আর জিলহজ মাস হলো গুরুত্বপূর্ণ এবং সম্মানিত মাস, তার মধ্যে প্রথম 10 দিন সবচেয়ে বেশি সম্মানিত। আর এই 10 দিনের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত হলো আরাফার দিন, মানে ঈদের, আমাদের যে বাংলাদেশে আমরা ঈদ পালন করি ঈদের আগের দিন। তাহলে এই সম্মানিত সময়গুলো কি আমাদের থেকে চলে গেছে না আছে সামনে? আসেনি ভাই? ইচ্ছা করলে কাজে লাগানোর সুযোগ আছে কিনা? তাহলে আমরা সকলেই জানার এবং বোঝার চেষ্টা করি যে জিলহজ মাসের প্রথম 10টা দিন বিশেষ করে আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে নানা স্থানে বিভিন্ন স্থানে কসম খেয়েছেন। যেমন সূরা আসর একটা আছে, সূরা আসরের যে প্রথম আয়াত ওয়াল আসরি, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কসম খেয়েছেন যে সময়ের কসম। আমাদের একটা স্বাভাবিক নিয়ম হলো আমরা যখন কোনো গুরুত্বপূর্ণ বিষয় বুঝাইতে চাই বা কাউকে খুব বেশি যে সে আমার কথাটা বিশ্বাস করুক, বিশ্বাস করাইতে চাই, তখন আমরা কসম কাটি। অনেকে মসজিদের নামে কসম করে, অনেকে মা বাবার নামে কসম করে, অনেকে আবার বিভিন্ন স্থানের নামে কসম করে। যদিও শুধুমাত্র আল্লাহর নামেই কসম খাওয়া যায়, অন্য কোনো নামে কসম খাওয়া বৈধ না। কসম খাওয়া যাবে কার নামে ভাই? কার নামে? শুধুমাত্র আল্লাহর নামে। আর আল্লাহর নামে যদি কেউ কসম খায়, কসম পূরণ করতে হবে, কসম পূরণ না করলে কাফারা দেওয়া লাগবে। তো রব্বুল আলামিন নিজে কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন স্থানে কসম খেয়েছেন। যেমন অল আসরি, সময়ের কসম, নুন অল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম। ঠিক তেমনি ভাবে রব্বুল আলামিন সূরা ফাজরের প্রথম যে 2টা আয়াত, এই 2টা আয়াতের মধ্যে কসম খেয়ে বলতেছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি
والشفع والوتر রব্বুল আলামিন বলতেছেন ফজরের কসম, আমি রব্বুল আলামিন কসম খেয়ে বলতেছি যে ফজরের কসম, ওয়ালায়ালিন আশরি, আর 10টা রাতের কসম। আল্লামা ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের ঐতিহাসিক ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারির লেখক, তিনি ওই ফাতহুল বারিতে লেখেন যে ওয়ালায়ালিন আশরি, 10টা রজনীর কসম। আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা রজনীর কসম খেয়েছেন। এই 10টা রজনী বা 10টা দিনের দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। কারণ এই জিলহজ মাসের প্রথম 10 দিনে এমন একটা দিন আছে, যেই দিন যদি কোনো ব্যক্তি, কোনো মুসলমান, কোনো রব্বুল আলামিনের কোনো গোলাম রব্বুল আলামিনের গোলামি করে, তাহলে রব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাত দান করেন। রব্বুল আলামিন 10টা দিনের কসম খেয়েছেন নিজে। তাহলে এই যে 10টা দিনের কসম খেয়েছেন, এই কসম খাওয়ার দ্বারা আব্দুল্লাহ ইবনে আব্বাস রইসুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসিরিনদের সবচেয়ে শ্রেষ্ঠ মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তিনি বলতেছেন এই 10টা দিন যে বলেছেন সূরা ফাজরের 10টা রাত বা 10টা দিনের কথা বলেছেন, এই 10টা দিন দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম 10 দিন, জিলহজ মাসের প্রথম 10 দিন। আর আমরা নিয়মিতভাবে জানি অনেকেই যে 12টা মাসের মধ্যে 4টা মাস হলো সম্মানিত মাস। 12টা মাসের মধ্যে 4টা মাস সম্মানিত মাস। এই 4টা মাসের মধ্যে ঝগড়া ফাসাদ, ফিতনা ফাসাদ তৈরি করা নিষেধ মুসলমানদের জন্য সহকারে। ওই সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় পৃথিবীতে আগমন করেছিলেন, তার পূর্ব থেকেই সবাই এই 4টা মাসকে সম্মানিত মনে করত। কেমন সম্মানিত মনে করত যে মক্কার কুরাইশ কাফেররা অনেক সময় তাদের পূর্ব শত্রুতা ছিল, যে তার বাবার হত্যাকারী, তার দাদার হত্যাকারী, তাকে পাইলেই হত্যা করবে। যুগ যুগ ধরে তাকে খুঁজতেছে যে তাকে পাইলেই হত্যা করবে। কিন্তু জিলহজ মাস শুরু হয়ে গেছে, জিলকদ মাস শুরু হয়ে গেছে, রজব মাস শুরু হয়ে গেছে, মুহররম মাস শুরু হয়ে গেছে, আর ওই ব্যক্তিকে পেয়েছে, এখন হত্যা করা নিষেধ, এখন ঝগড়া ফাসাদ করা যাবে না। তারা এত সম্মান করতো এই 4টা মাসকে। এই 4টা মাসের মধ্যে একটা মাস হলো জিলহজ মাস। 4টা মাসের মধ্যে একটা মাস হলো জিলহজ মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 36 নম্বর আয়াতে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। রব্বুল আলামিন সূরা তাওবার 36 নম্বর আয়াতে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি, নিশ্চয় মাস সমূহের গণনা, ইনদাল্লাহি 12 শাহরা, আমি রব্বুল আলামিনের কাছে 12টা হিসাবে নির্ধারিত। ইনদাল্লাহি 12 শাহরান ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম, যেদিন থেকে আসমান এবং জমিন সৃষ্টি হয়েছে, ওই দিন থেকে মাস সমূহের গণনা আমি রব্বুল আলামিনের কাছে 12টা। মিনহা আরবাতুন হুরুম, তার মধ্যে 4টা মাস হলো সম্মানিত। কোন 4টা মাস? এই 4টা মাসের কথা রব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন এই 4টা মাস হলো, একটা হলো রজব, আরেকটা হলো জিলকদ, আরেকটা হলো জিলহজ, আরেকটা হলো মুহররম। তাহলে আমাদের সামনে যে মাস আসতেছে জিলহজ মাস, এই জিলহজ মাস হলো 4টা যে সম্মানিত মাস, এই 4টা সম্মানিত মাসের মধ্যে একটা মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে অনেক সম্মান করতেন। বিশেষ করে হজের সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, সূরা মায়েদার 2 নম্বর আয়াত 3 নম্বর আয়াতটা নাযিল করলেন। তিনি বলতেছেন, ওয়াতমামতু আলাইকুম নিয়ামতি, আর আমি তোমাদের উপরে আমার যাবতীয় নেয়ামত অর্থাৎ বিধিনিষেধগুলো পরিপূর্ণ করে দিলাম। নতুন করে কোনো বিধান আসবে না, আর যে বিধানগুলো দিয়েছি তার মধ্যে কোনো পরিবর্তন হবে না। জিহাদ করা মুসলমানদের উপরে ফরজ, কিয়ামত পর্যন্ত যদি এর বিপক্ষে মানুষ দলিল উপস্থাপন করতে থাকে, এটা ফরজই থাকবে, তার মধ্যে কোনো পরিবর্তন থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিদায় হজ্জের সময়
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ হজ করতেছিলেন ওই সময় নাজিল করে বললেন, অরাদিতু লাকুমুল ইসলাম দীনা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, তোমাদের জন্য যে দ্বীনে ইসলাম দিয়েছি এই দ্বীনে ইসলামের উপরে আমি সন্তুষ্ট রয়েছি। বিধানদাতা, হুকুমদাতা, মুনিব তার গোলামদেরকে বলতেছেন যে তোমাদের যে বিধি নিষেধ, তোমরা যেভাবে চলতেছো, হুকুম আহকাম মানতেছো, এগুলোর উপরে আমি সন্তুষ্ট রয়েছি। তাহলে দ্বীনে ইসলামের একটা মূল অবকাঠামো, একটা পলট, প্রেক্ষাপট আছে, ওই প্রেক্ষাপটের বাহিরে কোনো কিছু থাকবে না। এই যে 9 জিলহজ অর্থাৎ বিদায় হজ্জের 9 জিলহজ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এই যে কাজগুলো করছো এগুলোর প্রতি আমি সন্তুষ্ট এবং এগুলো আমি সন্তুষ্ট আছি, এর মধ্যে পরিপূর্ণ করে দিয়েছি, নতুন কোনো বিধান আসবে না। কিয়ামত পর্যন্ত আমরা যদি সঠিক পথের উপরে থাকতে চাই তাহলে আমাদেরকে মানতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের আগ পর্যন্ত যেই বিষয়গুলো হয়েছে। সাহাবায়ে কেরাম যেমন নামাজ পড়ছে, সাহাবায়ে কেরাম যেভাবে কুরবানি করেছে, এখনকার সময় বলা হচ্ছে যে 7 ভাগে কুরবানি দেওয়া জায়েজ নাই। কিছু ভাই বলতেছেন যে 7 ভাগে কুরবানি দেওয়ার কোনো সুরত নাই। আমরা বলতেছি এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিদায় হজের যে 9 জিলহজের আরাফার দিনে যে আয়াতটা নাজিল হলো এইখানে আমরা দেখতে পাই তার পূর্বে বহু সাহাবায়ে কেরাম ভাগে কুরবানি দিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসও এসেছে। সুতরাং এখানে বিভ্রান্ত বা ফিতনা ফাসাদ তৈরি করার কোনো সুযোগ নাই। আবার অনেক ভাই দিনের ক্ষেত্রে ফিতনা ফাসাদ তৈরি করার জন্য বলতে থাকেন যে কুরবানি করা এটা হলো সুন্নত, কুরবানি করা সুন্নত। আবার কিছু আছে নামদারি আপনার নামে বলে হানাফি, তারা আসলে মূলত সমাজের মধ্যে ফিতনা ফাসাদ তৈরি করতে চায়। এখন দেখেন আমাদের এই মসজিদ হানাফি মসজিদ, এখানে সবাই যারা আছে হানাফি মুসল্লি। এখন কথার কথা আমি একটা মাসালা বললাম, মাসালা বলার পরে আবার বলে দিলাম যে এটা হানাফি মাযহাব অনুযায়ী এইভাবে করা নিয়ম, সুন্নত বা ফরজ। আবার আরেকটু ইঙ্গিত দিয়ে দিলাম যে অমুক মাযহাব অনুযায়ী এরকম। তো আমার এটা বলার দরকার কি? বিশেষ করে বর্তমান সময়ে যারা ফিতনা ফাসাদ তৈরি করে যে দিনের মধ্যে একটা সুরগুল সমস্ত দিনগুলো একত্রিত করতে চায়, হানাফি মাযহাব, মালিকি মাযহাব, শাফি মাযহাব সমস্ত বিধানগুলো একত্রিত করে ফেলে। হানাফি মাযহাব অনুযায়ী স্পষ্ট ভাষ্য, স্পষ্ট ফতোয়া, তাতে কোনো সন্দেহ নাই যে কুরবানি করা আমাদের উপরে ওয়াজিব। কুরবানি করার বিধান কি ভাই? ওয়াজিব। এটা সুন্নতে মুআক্কাদা না বা সুন্নত না। আর কুরবানি 1 ভাগেও দিতে পারবে, 7 ভাগেও কেউ ইচ্ছা করলে দিতে পারবে, তবে বিধি নিষেধ আছে, শর্ত শারায়েত আছে। 7 ভাগের 7টা ভাগই কি হতে হবে? হালাল হতে হবে, ইনকামের টাকাটা বিশেষ করে। যদি এখানে কোনো সন্দেহ থাকে বা হারাম থাকে তাহলে সকলের কুরবানি বাদ হয়ে যাবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জিলহজ মাসের 9 তারিখে আরাফার দিন বিদায় হজের সময় মুসলমানদেরকে পরিপূর্ণ একটা দ্বীনি বিধান দিয়ে বলতেছেন, অরাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের উপরে আমি দ্বীনে ইসলামকে সন্তুষ্ট করলাম, দ্বীনে ইসলামের সমস্ত বিধানের উপরে আমি সন্তুষ্ট। এই যে একটা আয়াত নাজিল করলেন, তাফসিরের কিতাবগুলোতে এসেছে, হাদিসের কিতাবেও এসেছে, বিশেষ করে মুসলিম শরীফে তাফসিরে ইবনে কাসির, তাফসিরে কুতুবী সহকারে অধিকাংশ তাফসিরের কিতাবে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আয়াত যখন নাজিল হয় মুসলমানরা অনেক খুশি হয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি খুশি হয়ে যান যে না, আমার যে বিধি নিষেধ এটা আমি পূর্ণ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা সার্টিফিকেট দিলেন। তাফসিরের কিতাবে লেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, পথিমধ্যে এক ইহুদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, হে ওমর, তুমি জানো কি তোমাদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা আয়াত নাজিল করে দিলেন যেই আয়াতটা এত গুরুত্ব, এত ফজিলত বহন করে যে এই আয়াতটা যদি আমাদের ইহুদির উপরে আল্লাহ তাআলা নাজিল করতেন তাহলে আমরা এই আয়াতটা যেই দিন নাজিল হয়েছে ওই দিনটাকে আমরা ঈদের দিন বানাইতাম, এত খুশি হয়ে যেতাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি সেই আয়াত যেই আয়াতের ব্যাপারে তোমরা এত গুরুত্ব দিতেছো? ওই ইহুদি বলতেছে সূরা মায়েদার 3 নম্বর আয়াত, অর্থাৎ আল ইয়াউমা আকমালতু লাকুম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, শুনে রাখো, এই আয়াত যেই দিন নাজিল হয়েছে এই দিনটা হলো আরাফার দিন, বিদায় হজের আরাফার দিন, অর্থাৎ 9 জিলহজের আরাফার দিন। আর এই দিনটা বিশেষত জুমার দিন ছিল।
আর প্রত্যেকটা মুসলমানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার দিনে এত নেকি এত সওয়াব লিখে দিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনকে কেমন যেন মুসলমানদের জন্য ঈদের দিন নির্ধারণ করে দিয়েছেন। সুতরাং যেহেতু এই আয়াতটা জুমার দিন নাজিল হয়, তাহলে আমরাও এই আয়াতটা যেই দিন নাজিল হয়েছে ওই দিনটাকে আমরা ঈদের দিনেই বানিয়ে নিলাম। সুবহানাল্লাহ। এই আয়াত যেদিন নাজিল হয়েছে সেটা ছিল শুক্রবার, আর শুক্রবার মুসলমানদের জন্য ঈদের দিন। শুক্রবার মুসলমানদের জন্য ঈদের দিন। তাছাড়াও জিলহজ মাসে অনেক গুরুত্বপূর্ণ ইবাদত আমল আছে। রমজান মাসেও অনেক ক্ষেত্রে দেখা যায় সব আমল করা যায় না। রমজান মাসে হজ করার বিধান আছে ভাই, হজ করার বিধান আছে, কুরবানি করার বিধান আছে। এই জন্য ফুকায়ে কেরাম বিশেষত ইবনে তাইমিয়া রহমাতুল্লাহি আলাইহি সহকারে আরো অনেক ইসলামিক পণ্ডিত বলতেছেন যে জিলহজ মাসের প্রথম 10 দিন এমন গুরুত্বপূর্ণ দিন যে ইসলামের যে বেসিক যে বিধানগুলো আছে, মৌলিক যে বিধানগুলো আছে, বেশিরভাগ বিধান অর্থাৎ ইসলামের যে 5টা রুকন সবগুলো এখানে আমল করার সুযোগ আছে। প্রথম রুকন হলো কালিমা, ঈমান আনা। এই জিলহজ মাসের প্রথম 10 দিনে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে পারি। 2 নম্বর হলো নামাজ, আমরা সকলে নামাজ পড়তেছি। 3 নম্বর হলো যাকাত, কেউ ইচ্ছা করলে এই মাসে যাকাত দিতে পারবে। 4 নম্বর হলো হজ, এই মাসেই হজ করতে হবে। তারপরে নামাজ, রোজা, হজ, যাকাত, তারপরে হলো আপনার রোজা রাখা। এই জিলহজ মাসে রোজা রাখার বিধান আছে। বিশেষত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 9 দিন লাগাতার রোজা রাখতেন, লাগাতার রোজা রাখতেন। আর একটা হলো কেউ যদি আবার তারপরে গুরুত্বপূর্ণ বিধান হলো এই জিলহজ মাসে কুরবানি করা। তাহলে জিলহজ মাসের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ আমল আছে, যেই আমলগুলো অনেক ক্ষেত্রে রমজানও পাওয়া যায় না। বিশেষত রমজানে জিলহজ মাসের প্রথম 10 দিন। তো এই যে জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব ফজিলত বর্ণনা করলাম, এখন আমাদের জন্য করণীয় কি? আমরা অনেক আমলের কথা জানি, বিশেষত হজ চলতেছে, হাজীদের জন্য দোয়া করা, আর হজ যাদের উপরে ফরজ হয়েছে তারা হজের নিয়ত করা। মুসলমানদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন যে হজ ফরজ করেছেন, হজ ফরজ করার অন্যতম একটা মাধ্যম হলো মুসলমানদের শক্তি, মুসলমানদের একতা, মুসলমানদের মধ্যে যে ভ্রাতৃত্বের বন্ধন আছে সেটা প্রকাশ করা। কিন্তু দুঃখ এবং আফসোসের বিষয় হলো বর্তমান সময় এই যে হজের সময় চলতেছে, আমরা পুরা পৃথিবীর মুসলমান একত্রিত হয়ে হজ করতেছি। পুরা পৃথিবীর সমস্ত মুসলমান, নারী পুরুষ, কালো সাদা, সকলেই হজের জন্য যাচ্ছে, কিন্তু ভ্রাতৃত্ববোধ বা হৃদয়ের যে বন্ধন, এই বন্ধন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিম আকুল মুসলিম, যে মুসলমান অপর মুসলমানের ভাই। কোন মুসলমান পৃথিবীর কোন এক অঞ্চলে, কোন এক গ্রামে, পৃথিবীর যে কোনো একটা অঞ্চলের গ্রামে কোন মুসলমান যদি আহত হয়, তাহলে সমস্ত মুসলমানদের হৃদয়ের মধ্যে এই আহতের ক্ষত তৈরি হতে হবে, অন্যথায় মুসলমানদের মধ্যে ঈমান থাকবে না, মুসলমানদের মধ্যে ঈমান থাকবে না। কিন্তু আমাদের বড় আফসোসের বিষয়, আরব্য জাহেল, আরব্য যেই আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে বিদ্রোহী ঘোষণাকারী যারা আছে, তারা আমাদের আরব শাসন করতেছে। হজের যাবতীয় বিধানগুলো তাদের উপরে ন্যস্ত, হজের যত বৈধ ইনকাম, লাভ, মুনাফা সব তাদের উপরে ন্যস্ত। অথচ বর্তমানে ইসরায়েলের হানাদার সহকারে বর্তমানে বিশেষত আমাদের ভারতে মুসলমানদের উপরে যে নির্যাতন হচ্ছে, আমাদের যে হাজী সাহেবরা হজ করতেছে, তাদের যে হৃদয়ের বন্ধন কোথায়? হজের যে খুতবা দেওয়া হচ্ছে, ওই খুতবা থেকে একবারও কি ঘোষণা এসেছে যে আমাদের ভারতের মুসলমানদের উপরে ভারতের মসজিদগুলো ভাঙ্গা হচ্ছে, ভারতের মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো ভাঙ্গা হচ্ছে, তার বিরুদ্ধে কোনো কথা নাই? তাহলে আমরা বুঝতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দ্বীনে ইসলাম, যে মুসলমানদের হৃদয়ের ভ্রাতৃত্বের বন্ধন, সেটা আমাদের মধ্যে নাই। বরঞ্চ কিছু কিছু নামদার মুনাফিক মুসলমান, নামকাওয়াস্ত মুসলমান, মসজিদ মাদ্রাসা বা টুপি দাঁড়িয়ে লাগিয়ে রেখেছে, এই সমস্ত মুসলমানদের যে জুলুমের কথাগুলো উচ্চারণ করলে তাদের হৃদয়ের মধ্যে জ্বালা শুরু হয়ে যায়। আমরা বলি তোমাদের মুসলমানের দরকার নাই, তোমাদের এই মসজিদের প্রয়োজন নাই, তোমাদের এই মাদ্রাসার প্রয়োজন নাই, তোমাদের এই দ্বীনে ইসলামের প্রয়োজন নাই। যে দ্বীনে ইসলামের মধ্যে থেকে, যে মসজিদের মধ্যে থেকে, যে মাদ্রাসার মধ্যে থেকে মুসলমানদের যে মাজলুম অবস্থা, মুসলমানদের মসজিদ ভেঙে দিচ্ছে, এগুলো বলা যায় না। আমরা যদি 2002 সালের দিকে তাকাই, গুজরাটের মধ্যে 2000 মুসলমানকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। বর্তমানে ভারতের যে কুখ্যাত নরেন্দ্র মোদী, সে এটার প্রকাশ্য নেতৃত্ব দিয়েছিল। কত নির্যাতন হয়েছিল আমরা এই সপ্তাহটাতে আমরা গজওয়ে হিন্দের নিয়ে পড়াশোনা করেছিলাম। সামনে আমরা কোরবানির পরে নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ, যে গজওয়াতুল হিন্দের যে বিষয়গুলো সবগুলো আসতেছে, সেখানে প্রকাশ্যে আমাদের মুসলমানদের মা বোনদের স্তন কেটে দেওয়া হয়েছিল।
গরুর দুধ পান করার অপরাধে আমাদের মা বোনদেরকে প্রকাশ্যে তার ভাইয়ের সামনে তার বোনকে দর্শন করা হয়েছিল, স্বামীর সামনে তার স্ত্রীকে দর্শন করা হয়েছিল, বাবার সামনে তার মেয়েকে দর্শন করা হয়েছিল। আমরা আবার গলা ফুটিয়ে তাদের পক্ষে কথা বলি। আমরা যখন তাদের বিপক্ষে কথা বলি আমাদের হৃদয়ের মধ্যে জ্বালা হয়। তাহলে আপনি কোন ইসলাম বা কোন মুসলমানের মধ্যে আছেন? আমাদের সামর্থ্য থাকলে আমরা অবশ্যই আমাদের যে মুসলমানদের যে মসজিদগুলো, মুসলমানদের যে ক্ষত হয়েছে সবগুলো আমরা ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ। অবশ্যই এটা হবে। যেমনভাবে বাবরি মসজিদের মাটির নিচে কোনোভাবে একটা মন্দিরের, একটা মূর্তির, একটা ভাঙ্গা একটা হাত বা কোনো কিছু পাওয়া যাওয়ার ভিত্তিতে তারা হাইকোর্ট থেকে রায় নিয়ে নিয়েছে যে এটা এক সময় হিন্দুদের মূর্তি ছিল, হিন্দুদের মন্দির ছিল, এই কারণে বাবরি মসজিদ আর মসজিদ থাকবে না, এখানে মন্দির বানানো হবে। আমরা আমাদের মুসলমান যারা আছে তাদের উপরে যে জুলুম, তাদের উপরে যে নির্যাতন হচ্ছে, আমরা আমাদের দেশীয় রাজনীতি বলেন সর্বক্ষেত্রে সবগুলোকে উপেক্ষা করে মুসলমানদের জুলুম বা মুসলমানদেরকে যে হত্যা করা হচ্ছে, মুসলমানদেরকে জুলুম করা হচ্ছে, এগুলোর পাশে দাঁড়াইতে হবে, তাদের জন্য দোয়া করতে হবে, তাদের জন্য হৃদয়ের মধ্যে ব্যথা অনুভব করতে হবে। তাহলে বুঝতে হবে আপনার দ্বীন ইসলাম, আপনার রাজনীতি, আপনার মসজিদ মাদ্রাসা, আপনার দেশীয় কালচার সবগুলো ঠিক আছে, অন্যথায় সবগুলো বৃথা, সবগুলো শুধুমাত্র লোক দেখানো। তাহলে এই জিলহজ মাসের 9 তারিখে মুসলমানদের জন্য সবচেয়ে কঠিন, সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, যে জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখাটা এটা সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটা হাদিসে এসেছে, সিয়ামু ইয়াউমি আরাফা, আরাফার দিন রোজা রাখা। আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর উপরে আশা রাখি, আইয়ু কাফিরা সানাতাল্লাতি ক্বাবলা ওয়াস সানাতাল্লাতি বাদা, যে পূর্বের এবং আগের 1 বছরের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। জিলহজ মাসের অর্থাৎ কুরবানির ঈদের আগের দিন, কুরবানির ঈদের আগের দিন। আরেক হাদিসে আছে, আবু দাউদ শরীফের হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 19, যে জিলহজ মাসের প্রথম 9 দিন লাগাতার রোজা রাখতেন। জিলহজ মাসের প্রথম 9 দিন লাগাতার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। সুতরাং আমাদের এই সামনে কয়েকদিন, আজকে হলো জিলকদ মাসের 26 তারিখ, আর 2-3 দিন পরেই জিলহজ মাস শুরু হয়ে যাবে। তো জিলহজ মাসের শুরু থেকে আমরা ইচ্ছা করলে রোজা রাখতে পারি। আরেকটা বিশেষ আমল, আমরা যারা কুরবানি করার নিয়ত করেছি বা কুরবানি করার সামর্থ্য নাই, সকলের জন্য এই আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিসে এসেছে, মান রাআ হিলালা যিল হিজ্জা, যে ব্যক্তি জিলহজ মাসের চাঁদ দেখবে, মানে যখন থেকে জিলহজ মাসের চাঁদ উদিত হবে ওই সময় থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি কুরবানি করার সওয়াব লাভ করতে চাও তাহলে ফালা ইয়াসকুরান্না মিন আসফারিহি ওয়ালা মিন শারিহি, তোমরা তোমাদের শরীরের পশম, শরীরের চুল, নখ, দাড়ি এগুলো কর্তন করবা না, এগুলো কর্তন করবা না ওই জিলহজ মাসের ইলা ইয়াউমিন নাহারি, যতক্ষণ না তোমরা কুরবানি করো, অর্থাৎ 10ই জিলহজের পরে গিয়ে কাটা। তাহলে কি হবে? তাহলে আমাদের আমল নামায় আল্লাহ পাক রব্বুল আলামিন হজ করা বা উমরা কুরবানি করার সওয়াব দান করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই আমলটাও করতে পারি যে যখন থেকে জিলহজ মাস শুরু হবে, অর্থাৎ আর 2-1 দিন পর থেকে আমাদের চুল, আমাদের মুছ, আমাদের নখ সহকারে আমাদের শরীরের যে অবাঞ্ছিত পশম আছে সবগুলো কাটতে পারি। আবার অনেক ভাই আছেন যে 10 দিন লাগাতার সামনে আপনার কি করা যাবে না, চুল দাড়ি কাটা যাবে না, একবারে সুন্দর করে শেভ করে এসে পড়েছে। সে সুন্নত রক্ষা করতে গিয়ে রাসূলের ওয়াজিব সে নষ্ট করে দিল, তো কিভাবে সুন্নত আর আদায় হলো? তাহলে আমরা এই আমলগুলো করতে পারি। আরেকটা হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জিলহজ মাসের প্রথম 10 দিনে ইবাদত করা, আমল করা, আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করা সবচেয়ে বেশি প্রিয়। ফাকসিরু ফিহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ, সুতরাং তোমরা এই সময়গুলোতে বেশি বেশি করে আল্লাহর তাকবীর বলো, বেশি বেশি করে আল্লাহর তাহমিদ বলো, বেশি বেশি করে আল্লাহর জিকির করো। তাহলে আমরা বেশি বেশি করে এই সময়গুলোতে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই তাহলিলটা বলতে পারি, সব সময় বলতে পারি। বিশেষত হজের সময়গুলোতে যখন হাজী সাহেবরা বলে তখন আমরাও তাদের সাথে সাথে বলতে পারি। এছাড়াও কুরবানির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান তো এই জিলহজ মাসে আসেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কুরবানি করার সামর্থ্য রাখে, সে যদি কুরবানি না করে তাহলে সে যেন আমাদের ঈদগাহে না আসে, অর্থাৎ সে আমার উম্মতের অন্তর্ভুক্ত থাকবে না। আমাদের মধ্যে অনেকেই বর্তমান সময়ে, আমরা গত জুমাতে বলেছিলাম, বিলাসিতা এসে পড়েছে। হয়তোবা পারলে আমি একা কুরবানি দেব, অন্যথায় আর দিবই না।
পারলে বড় একটা গরু কুরবানি দিব, কারণ আত্মীয় স্বজন আছে, সবাইকে গোস্ত দিতে হবে। আর না পারলে বাঘে কুরবানি দেওয়া বা একটা খাসি কুরবানি দেওয়া, এটা আমরা দিবই না, কারণ আত্মীয় স্বজনকে গোস্ত দেওয়ার সুযোগ থাকবে না। অথচ কুরবানি করা এটা তো ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে বলতেছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সকলেই জানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমার জীবন, আমার মরণ, আমার ইবাদত, আমার গোলামি, আমার অর্থ সম্পদ লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু ওই আল্লাহর জন্য, যিনি সমস্ত জগৎ সমূহের প্রতিপালক। তাহলে মানুষকে দেখানোর জন্য, মানুষকে গোস্ত দিতে পারবো না, মানুষ কি বলবে, এই কারণে আমাদের কুরবানি বন্ধ থাকবে কেন? বর্তমান সময় আমরা বলেছি 1,70,000 থেকে 80,000 টাকা যদি কারোর মালিকানা থাকে, অর্থাৎ 1 ভরি স্বর্ণ থাকে, বা 10-12 ভরি আপনার রূপা থাকে আর কিছু টাকা থাকে, বা রূপা থাকে আর কিছু স্বর্ণ থাকে, তাহলেই তার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যায়। বিশেষ করে আমরা আমাদের সমাজে বিশেষ একটা প্রচলন চলে এসেছে যে এক পরিবার থেকে একজনে কুরবানি দেয়, সকলের জন্য যথেষ্ট হয়ে যায়। তো সব পুরুষের জন্য কুরবানি ওয়াজিব, নারীর জন্য কুরবানি ওয়াজিব। আমাদের অনেক মা বোন আছে, তার মালিকানায় 2-3 ভরি স্বর্ণ আছে, সেগুলার নিজস্ব মালিক। তো যার কাছে 2 ভরি স্বর্ণ আছে, সে তো বর্তমান সময়ে বাজার অনুযায়ী কম হইলো 5 লক্ষ বা 4 লক্ষ টাকার দাম, তাই সে এটার মালিকানা, তাহলে তার উপরে কুরবানি করা ওয়াজিব, তার উপরে কুরবানি করতে হবে। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে, কুরবানির ক্ষেত্রে আমরা উদাসীনতা দেখাই, যে পারলে বড় একটা গরু কুরবানি দিব, বাঘে কুরবানি দিব না। বাঘে কুরবানি দেওয়া তো নিষেধ না, যদি সমস্ত শরীরগুলো হালাল ইনকামের হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে